মাজদার হোসেনরা বড় বড় কথা বলছেন, ঝোলের বিড়াল বের হচ্ছে, ওনারা করাপশনের ডিপো। আমরা এই সমস্ত করাপশনের শিকড় তুলে আনতে চাই। বাংলাদেশের মানুষ ওনার এই বুঝে নিচ্ছেন আমরা এমন মাজদার হোসেনের মতো অনৈতিকতায় ভরপুর আইনজীবী কিংবা বিচারক চাই না। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যে বিচার ব্যবস্থা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই দুর্নীতিমুক্ত হবে না, ইন্টেলেকচুয়ালি তারা দুর্নীতিগ্রস্ত হবে না, এরকম একটি বিচার ব্যবস্থা আমরা চাই। দুর্নীতির বহু রূপের মধ্যে একটি হলো অর্থনৈতিক, একটি হলো ইন্টেলেকচুয়াল। খায়রুল হক সাহেবদের ইন্টেলেকচুয়াল করাপশনের কারণে গত 17 বছর প্রায় সময় বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্রসফায়ারের শিকার হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে, 60 লক্ষের উপর বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হয়েছে। যে মামলার আসামির তালিকায় এমন লোকজন আছে যারা মামলার যে ঘটনার তারিখ দেখানো হচ্ছে তার 10 থেকে 15-20 বছর আগে কবরে শায়িত হয়েছেন। আমরা ইন্টেলেকচুয়াল করাপশনের জায়গাও রাখতে চাই না বন্ধুরা আমার। সেই কারণেই বলেছি সচিবালয় আইনটা আমরা আরও বেশি যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে এমন একটি আইন আনতে চাই যেখানে সত্যিকার অর্থে বিচারকরা সাংবিধানিকভাবে যে পথ নির্দেশ করা আছে সেই পথে হেঁটে যেতে পারেন। এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো ইপস অ্যান্ড বার্ডস নাই, এখানে কোনো অন্য কোনো এজেন্ডা নাই। মানবাধিকার কমিশন আইনের কথা বলা হয়েছে, আপনারা এই আইনটা আইনজীবী যারা আছে তারা পড়ে দেখবেন। সেই আইনটাই বলা হচ্ছে মানবাধিকার কমিশন আইন একটা কমপ্লেন যদি পায় মানবাধিকার লঙ্ঘনের অথবা নিজের সুমোটো যদি নেয়, সেইটা নিয়ে প্রথমেই অনুসন্ধানে পাঠাবেন। কতদিনের মধ্যে পাঠাবেন সেটা বলা নাই। অনুসন্ধান দায়িত্ব পাওয়ার পরে 30 দিনের মধ্যে রিপোর্ট দেবেন। তারপরে যদি প্রাইমা ফেসি কেস থাকে তারপর আবার তদন্ত করবেন। তদন্ত করে যদি প্রাইমা ফেসি পায় তাহলে দুই পক্ষকে ডেকে সালিশ করবেন। সালিশে 4টা অপশন রাখা হয়েছে। 1, জরিমানা ধার্য করতে পারবেন, সেই জরিমানার পরিমাণ কত হবে আইনে তার কোনো নামগন্ধ নাই। 2, ক্ষতিপূরণ দিতে পারবেন, ক্ষতিপূরণ কত হবে তার নামগন্ধ নাই। 3, বলতে পারবেন তুমি কোর্টে যে মামলা করো অমুক ফোরামে দরখাস্ত করো, এরকম একটা পরামর্শ দিতে পারবেন। তাহলে লয়াররা কেন আছে? ইন দি মিন টাইম মানবাধিকার কমিশনের পিছনে কিন্তু 1-1.5 বছর ঘোরা সারা ওই ভিকটিমের পরিবারে। 1-1.5 বছর ঘোরার পরে তার যদি পরামর্শ নিতে হয় যে আইনজীবীর কাছে যাব একটা মামলা করব, তাহলে এরকম কমিশন আমি টাকা দিয়ে কেন পুষবো? চতুর্থত হলো উনি ভিকটিমের পক্ষে বাদী হয়ে মামলা করতে পারবেন। আরে ভাই, তুমি তো কিছুদিন এই যে ভিকটিমের পক্ষে বাদী হয়ে মামলা করবা, তার আগে তো তুমি কোয়াসি জুডিশিয়াল বডি হিসাবে বিচার করলা দুই পক্ষকে ডেকে। দুই পক্ষকে ডেকে যখন শুনানি করে জরিমানা আরোপ করা হয়, ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়, কোনো ফোরামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, সেটা তো বিচারের অংশ। তারপরে তুমি বাদী হয়ে গেলে এক পক্ষ হয়ে। আমরা বলেছি এইগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। গুম কমিশন আইনও একইভাবে ফ্লড, ত্রুটিপূর্ণ। আমরা বলেছি এইগুলো যাচাই বাছাই করে আমরা আসব। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষ রাজনীতি করার চেষ্টা করছেন। মাজদার হোসেনরা বড় বড় কথা বলছেন, ঝোলের বিড়াল বের হচ্ছে, ওনারা করাপশনের ডিপো। আমরা এই সমস্ত করাপশনের শিকড় তুলে আনতে চাই।